2024 সালের 6 মার্চ বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ব্লক 1 ও ব্লক 2 ভবন দুটি ভাঙনের জন্য নিলামের আহ্বান করা হয়। 150 জন ঠিকাদার শিডিউল কিনলেও মাত্র 10 জন নিলামে অংশ নেয়। অভিযোগ, 140 জন ঠিকাদারকে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়, আর কয়েকজন ঠিকাদারকে ভয় দেখানো হয় বা অতিরিক্ত শিডিউল মূল্য নেওয়া হয়। এদিকে এসকে ট্রেডার্সকে 38,01,000 টাকায় কার্যাদেশ দেওয়া হয়, যা স্থানীয় যুবলীগ নেতা নাসির উদ্দিন ও হুমায়ুন কবিরের প্রভাবের কারণে হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এখানে 150টি শিডিউল বিক্রি হয়, পক্ষান্তরে শিডিউল জমা হয়নি এবং এই শিডিউল জোরপূর্বক নেওয়া হয়েছে এবং সেখানে সরকারের বহু টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। প্রায় 150 জন শিডিউল কিনেছিলাম, আমি সহ খুলনা আরও অন্যান্য এলাকার লোকজন শিডিউল কিনেছিলাম। তো আমাদেরকে ঢুকতে দেয়নি, কারো শিডিউল ফেলতে দেয়নি, কারো শিডিউল কেড়ে নিয়েছে, কারো শিডিউল ছিঁড়ে ফেলেছে। দুর্নীতির কারণে কার্যাদেশ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের পরামর্শ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা আশা করব যে এটা পরিবর্তিত, সব কিছু যেমন পরিবর্তন হবে, এই জিনিসটাও ন্যায্য দামে বিক্রি হবে, যাতে সরকার তার ন্যায্য রাজস্বটা পায়। আমরা এটা আশা করব। তবে গণপূর্ত বিভাগের দাবি, রেড শিডিউল থেকে বেশি দামে ভবন দুটি নিলামে বিক্রি করা হয়েছে, এতে কোনো অনিয়ম হয়নি। শর্ত অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকে আমরা সুপারিশ করা হয় নোয়া দেওয়ার জন্য বা ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য, এবং সেটাই করা হয়েছে। বাগেরহাট শহরের খারদারে 1990-এর দশকে নির্মিত ভবনটির আয়তন ও নির্মাণ ব্যয় জানতে পারেনি গণপূর্ত বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।